কবি বিদ্যাপতি বলছিলেন, আধো জনমহম নীরে গওয়াউল জরা শিশু কতদিনে গেলা, নিধুর বনে রমণী রঙ্গরসে মা তুলু মাধব তোহে ভজব কমলয়া। আমাদের এই যে জীবনের অর্ধেকটা আমরা অজ্ঞানতায় কাটিয়েছি। নিট মানে অজ্ঞানতা। ভগবত ভজনে কখনো আমাদের মতিগতি আসে নাই। জরা শিশু কতদিনে গেল, তার মধ্যে অসুখ বিসুখ, শিশুকাল, হ্যাঁ, আরো কতদিন গেল। তারপর যে নিধুবনে রমণী রমরসে মা, যখন প্রাপ্তবয়স্ক হলাম তখন বিয়ে শাদী হলো। বিয়ে শাদীকে নিয়ে বিয়ে শাদী করে একটু পরিবারকে সঙ্গ দেওয়া, শুধু সঙ্গ দেওয়া নয়, সবার অভিজ্ঞতায় আছে সেই সময়টা অত্যন্ত ঘনিষ্ঠভাবে থাকা, পরস্পর সঙ্গে সংসারের সঙ্গে ঘনিষ্ঠভাবে থাকা। এটাও তো ভগবত ভজনে হলো না, এটা তো সশুভ বাসনাই হল। নিধুবনে রমণী রগরসে মাতুলু মাধব তোই ভজব কমলয়া। এরকম করতে 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 জীবনের 3 ভাগটাই আমাদের চলে গেল, ভগবত ভজনের স্বীকৃতি হল না। ভগবত ভজনের যে চেষ্টা প্রয়াস আমাদের মনে আর জাগলো না। অথচ আমরা বলে এসেছি যে ভগবান তুমি আমাকে ভারতে পাঠালে আমি তোমার নাম গুণগান করব। আমরা কি করছি? সংসারে মেতে আছি। ভগবত ভজনের এতটুকু প্রয়াস আমাদের মধ্যে আসছে না। আর আমরা যে সংসারে আচ্ছন্ন হয়ে আছি, সেই সংসারে আমরা কতটা সুখ পাচ্ছি বা পাবো বা পেয়েছি, আপনারা সবাই অবগত আছেন। সুখ সংসারে নেই, স্পষ্ট কথাই, সুখ সংসারে নেই। সংসার যদি থাকে, সুখ যদি থাকে তাহলে ভগবত ভজন, সুখ যদি থাকে ভগবানের নাম গুণগানে, সুখ যদি থাকে ঈশ্বর উপাসনা, সেখানেই পরম সুখ, পরম শান্তি। এই শান্তির উদ্দেশ্যে আমাদের যে তৈরি করা মতিগতি হয়েছে কি খুব কম, হলেও খুব কম। তার মধ্যে মানে সঠিক কি বেঠিক তাও বোঝা মুশকিল। সঠিক বেঠিক বোঝা যায় একমাত্র একটা আচার, শরণাগতির মধ্যে দিয়ে। শরণাগতি মানে শরণে আসা। তার শরণে আসবো যেখানে আমার প্রিয় প্রিয়া প্রিয়তম অবস্থান করছে, অর্থাৎ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, আমার রাধারানী বা রাধা মাধব, তার আশ্রয় আসতে হচ্ছে আমার শরণাগতি। নতুবা কোনো সুখ নেই, কোনো শান্তি নেই, আছে শুধু যন্ত্রণা আর যন্ত্রণা। তো শরণাগতির কিভাবে হয়? শরণাগতির কতগুলো দৃষ্টান্ত আছে, কিভাবে ভগবানের শরণাপন্ন হলে পরে ভগবান আমাকে কৃপা করবে। তো এক সাধু যে নাকি 7 বছর 7 বার যত সব তীর্থধাম রয়েছে আমাদের ভারতবর্ষে পরিভ্রমণ করেছেন, অথচ তিনি অন্ধ। তিনি অন্ধ 7 বার বিভিন্ন তীর্থ পর্যটন করেছেন। পর্যটন করার পর একসময় প্রয়াগে উনি গেছেন। প্রয়াগে গিয়ে তখন এক যুবক তাকে জিজ্ঞাসা করল, হে মহান্ত, আপনি তো অন্ধ,
আপনি নাকি শুনলাম 7 বার আপনি বিভিন্ন মন্দির, বিভিন্ন তীর্থ দর্শন করেছেন এবং গোমুখ পর্যন্ত আপনি অতিক্রম করেছেন, গেছেন। তো আপনার পক্ষে কি করে এটা সম্ভব? একজন অন্ধ হয়ে বলছি তুমি গোমুখের কথা বলছো? আচ্ছা, এটা কি করে সম্ভব? তাহলে এক কাজ করো, এখানে আশেপাশে কোথাও খালখন্দ এরকম কিছু আছে? হ্যাঁ আছে, সামনে হবে, চলো আমাকে সেখানে নিতে হবে, চলো। তো এবার সেই মহান্তকে, সাধুকে নিয়ে তার কাছে গেল, সেই ভক্তের আগে কাছে গেল। এবার বললো সেই সাধু বা মহান্ত সেই যুবকটিকে, তুমি আমাকে ধাক্কা মারতে হবে না, সম্ভব না। কি করে সম্ভব? আপনি সাধু সন্তান, আপনি বয়োজ্যেষ্ঠ, আপনাকে এইভাবে ফেলা যায়? অসম্ভব, এটা করা যাবে না। তোমাকে আমি অনেক, আমার কাছে যা আছে সবই তোমাকে দিয়ে দেবো, তাও সম্ভব না। আমি তোমাকে স্বর্গের পথ পর্যন্ত দেখিয়ে দেবো, স্বর্গ পর্যন্ত পাঠিয়ে দিতে পারি, তুমি আমাকে এখানে ফেলে না, কখনো সম্ভব না। বলছো কখনো সম্ভব নয়? তোমাকে 5 মিনিটের দেখা, 5 মিনিটের কথাবার্তা, তাতেই তুমি আমার প্রতি এতটুকু আসক্ত হয়ে গেলে। আর আমি যে আজীবন ধরে এই অন্ধ চোখ নিয়ে ভগবানের ভজনা করছি, তুমি আমাকে 5 মিনিটের এতে ভালোবাসায় এই গর্তে ফেলতে পারছো না, ভগবান আমাকে ফেলে দেবে? ভগবানকে একনিষ্ঠ ভাবে যদি স্মরণ করা যায়, ভজন করা যায়, ভগবান কোনোভাবে কোনো সময়ে তার ভক্তকে ফেলবেন না, তার ভক্তকে তিনি কোলে তুলে রাখেন। এর নাম স্মরণ। এরকম আরো একটা দৃষ্টান্ত, রাজস্থানের একটা যুবক রাজকুমার, তিনি আমেরিকায় পড়াশোনা করতে গেছেন। পড়াশোনা করার পর তিনি যখন ফিরছেন, ষষ্ঠী মানে নতুন বিয়ে করে তিনি ফিরছেন আমেরিকাতে, ফেরার পথে আটলান্টিক মহাসাগর, সেখানে লঞ্চ করে পার, স্টিমার করে পার হতে হয়। পার হচ্ছেন, ফেরার পথে অনেকটা এসে গেছে, তখন স্টিমারের যে চালক, যান্ত্রিক গোলযোগ হয়েছে, সবাইকে ঘোষণা করে দিল যে আপনারা সাবধান, স্টিমার যখন তখন কিন্তু ডুবে যেতে পারে, আপনারা বাঁচার জন্য তৈরি হয়ে যান। হ্যাঁ, আটলান্টিক মহাসাগর। এবার সবাই তো যার মতো করে সাবধানতা অবলম্বন করলো, বাঁচবার জন্য চেষ্টা করছে, কেউ ভগবান নাম গুণগান করছে যার মতো করে। আর এই যুবকটা, রাজস্থান যে যুবকটা, সে যখনই শুনলো যে এরকম অবস্থা, বিপদ হতে পারে, তখনই সে ধ্যানে বসে ঠাকুর, যাকে ঠাকুর, যাকে ভগবান, ঈশ্বরের ধ্যান নিমগ্ন হয়ে গেল। বউ পাশে আছে, তখন বউ বলছে কি করো, সবাই বাঁচবার জন্য চেষ্টা করছে আর তুমি যেন ধ্যানে মগ্ন হয়ে গেলে, তুমি বাঁচবার চেষ্টা করবে না? কিন্তু ধ্যানস্থ হয়ে আছে, সাড়া দিচ্ছে না, বারবার কি গো শুনছো না, সবাই বাঁচবার জন্য চেষ্টা করছে, তুমি কিছু করবে না? তখন রাজপুত তো, ওদের পাশে একটা তরবারি, তখন তো এখনকার কিন্তু অনেক আগে আসতো, তখন ছিল না, আজ থেকে 500 বছর আগে। তো ওর কাছে তরবারি ছিল, সেই তরবারি নিয়েই তার গলায় ধরে দিয়েছে। কি করছো তুমি? তোমাকে আমি বাঁচবার জন্য চেষ্টা করতে বললাম, আর তুমি আমার গলায় তরবার ধরতে যা? হ্যাঁ ধরলাম। তোমার কি মনে হচ্ছে আমি এই তরবার দিয়ে তোমার গলা ছিন্ন করবো? না, কখনো না, তুমি এটা করতেই পারো না, কারণ তুমি আমার স্বামী, আমি তোমাকে আমার সমস্ত জীবন যৌবন অর্পণ করেছি, তুমি এটা করতেই পারো না। তো আমি যদি এটা করতে না পারি,
তুমি এটাও বিশ্বাস রাখতে পারো, যারা ভগবানের প্রতি আসক্ত, ভগবানের প্রতি যাদের শরণাগতি এসেছে, তার মৃত্যু কখনো হতেই পারে না। সে কখনো ঢুকতেই পারে না। এই করতে 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 ধ্যানস্থকে এই কথা বলে সে আবার ধ্যানস্থ হলো, স্টিমার আপনাকে গিয়ে ফিরে যায়।